পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদী স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করছে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে স্থাপিত দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে সীমিত পরিসরে পাইলট প্রকল্প শুরু হচ্ছে। চীনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই সেন্টার উন্নত বিশ্বের মানদণ্ডে গড়ে তোলা হয়েছে, যেখানে মিলবে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ও সুনির্দিষ্ট পুনর্বাসন সেবা। আজ বুধবার প্রধান উপদেষ্টার স্বীকৃত ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের সরকার এ প্রকল্পে প্রায় 20 কোটি টাকা মূল্যের রোবোটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে। প্রযুক্তির দিক থেকে সেন্টারটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার, যা বাংলাদেশের চিকিৎসা খাতে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে উঠবে। এই সেন্টারে রয়েছে মোট 62টি রোবট, যার মধ্যে 22টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক। এসব রোবটের মাধ্যমে রোগীর অবস্থা অনুযায়ী নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়বিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব। বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্টারটি চালুর পূর্ব প্রস্তুতি হিসেবে চীনের 7 সদস্যের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ইতিমধ্যে 27 জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত জনবল অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করলে এবং প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে সেন্টারটি পুরোদমে চালু করা হবে। বিশেষ করে জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং এখনও দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন, তাদের এই সেন্টারে বিনামূল্যে রোবোটিক চিকিৎসা সেবা দেওয়া হবে। সেন্টারটি শুধু বিশেষ উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে না, পরিকল্পিত নীতিমালার আলোকে সাধারণ রোগীদের জন্যও ধাপে ধাপে সেবা উন্মুক্ত করা হবে। একই সঙ্গে চেষ্টা থাকবে চিকিৎসার ব্যয় রোগীদের আর্থিক সক্ষমতার মধ্যে রাখার। এই সেন্টার চালু হলে বাংলাদেশ আধুনিক প্রযুক্তি নির্ভর পুনর্বাসন চিকিৎসায় এক নতুন যুগে প্রবেশ করবে। দেশীয় চিকিৎসা ব্যবস্থার জন্য এটি শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবে। মুকিতুর রহমানের রিপোর্টে টুটুল রহমান, খবর সংযোগ।